মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে শক্তিশালী দুটি ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। রিখটার স্কেলে যাদের মাত্রা ছিল ৭.২ এবং ৭.৫। বিশ্লেষকরা জানিয়েছেন ১০০ মিলিয়ন টন টিএনটি বোমার সমান শক্তি নির্গত করেছে দ্বিতীয় ভূমিকম্পটি। ধসে পড়েছে বহু ভবন স্থাপনা, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বিপুল সংখ্যক মানুষ। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৩২ জনের মরদেহ। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৭০০। প্রাণহানি আরও ব্যাপক বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত অনুভূত হয়েছে ২০টির বেশি আফটারশক। ভেনেজুয়েলার সিমন বলিভার বিমানবন্দরে আতঙ্কিত মানুষের ছোটাছুটি। হঠাৎ তীব্র কাঁপুনিতে দুলতে শুরু করেছে চারপাশ। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ভেনেজুয়েলার বিভিন্ন শহরে আঘাত হানে ১০০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে শক্তিশালী ২ দফা কম্পন ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে দেশটিতে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী রাজধানী কারাকাসের কাছাকাছি ভূপৃষ্ঠ থেকে ১৩.২ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। প্রথমটির মাত্রা ছিল ৭.২ আর দ্বিতীয়টি ছিল ৭.৫ মাত্রার। ভূমিকম্প এতটাই তীব্র ছিল যে দুলুনি টের পাওয়া গেছে ব্রাজিল পর্যন্ত। রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় ধসে পড়েছে বহু ভবন। মিরান্ডা ও লা গুয়াইরা অঙ্গরাজ্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরাগুয়া, কারাবোবো এবং ফেলকন অঙ্গরাজ্য হয়েছে ক্ষয়ক্ষতির শিকার। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটিতে। বেশ কয়েকটি অঙ্গরাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের প্রতি আমাদের প্রথম বার্তা হলো জীবন রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন। এটি অত্যন্ত সংবেদনশীল মুহূর্ত। বিশেষ করে যারা দুর্ভাগ্যবশত পরিবারের কোনো সদস্যকে হারিয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। একই সাথে জনগণের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। একে একে বের করে আনা হচ্ছে হতভাগ্যদের মরদেহ। ধ্বংসস্তূপের ভেতর থেকে শোনা যাচ্ছে জীবিতদের আর্তনাদ। ভয় আর আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে খোলা সড়কে অবস্থান নিয়েছে হাজার হাজার মানুষ। সৌভাগ্যবশত আমার স্ত্রী, নাতনি ও আমি ভবনের বাইরে ছিলাম। ফিরে এসে দেখলাম ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভাগ্য ভালো যে প্রতিবেশীরাও তাদের জীবন বাঁচাতে পেরেছিলেন। আমি রান্নাঘরে ছিলাম, অনুভব করলাম চারপাশটা কাঁপতে শুরু করেছে। কম্পটা ছিল খুবই তীব্র। আমার মনে হলো আমি নিচে নামবো কিভাবে। এখনো একের পর এক আফটার শকে কেঁপে উঠছে দেশটি। আগামী সপ্তাহ জুড়ে ৩ থেকে ৫ মাত্রার আফটার শক অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এরই মধ্যে মানবিক সহায়তা, চিকিৎসা সরঞ্জাম ও উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সহায়তার ঘোষণা দিয়েছে ব্রাজিল, পানামা, ইকুয়েডর, এল সালভাদর সহ বেশ কয়েকটি লাতিন দেশও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।